আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি কেমিস্ট্রির তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহারের এই ক্লাস। আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই কোশ্চেনগুলো সাধারণত এইচএসসি, এসএসসি অ্যাডমিশন কিংবা বিসিএস এর কোশ্চেনেও এসে থাকে। তবে আমাদের মেইন যে প্রবলেমটা হয় যে আমাদের তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার এবং নামগুলো মনে রাখা নিয়ে খুবই কষ্টকর বা একটা প্যারাময় একটা পরিস্থিতির সৃষ্টি হয়। সো আমি দেখাবো আগামী 10 সেকেন্ডের মাধ্যমে কিভাবে খুব সহজে তেজস্ক্রিয় আইসোটোপ গুলো মনে রাখবো এবং ওই তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তাদের ব্যবহার সম্বন্ধে জানবো, কোনো প্রকার মুখস্থ করা ছাড়া। সো শুরু করলাম। ফার্স্টে হচ্ছে আমি একটা ছন্দ লিখেছি, আইরিন তেলেগুতে যাবে উবারে করে ফিরবে ট্রেনে। আইরিন নামে একজন ব্যক্তি, সে কোথায় যাবে? তেলেগুতে, মানে ভারতের একটা অঙ্গরাজ্যে। সে কিভাবে যাবে? উবারে যাবে। আর ফিরবে কিভাবে? সে ট্রেনে যাবে। সো এইখানে আমি আইরিনের সরিয়া থেকে আমি একটা আইসোটোপের নাম মনে রাখবো, সেটা হচ্ছে আয়োডিন। সো আমি লিখে দিলাম আয়োডিন। তারপর রসই ইরি থেকে আমরা মনে রাখবো আরো একটি আইসোটোপ, সেটা কি? ইরিডিয়াম। সেটা সংকেত কি? আর। তারপর তেলেগুতে ট থেকে মনে রাখবো আমরা টেকনেশিয়াম, যেটা কত? TC99। তারপর উপারে থেকে আমরা মনে রাখবো ইউরেনিয়াম, কারণ ইউরেনিয়ামের পরে কি আছে? রসও আছে, U92। ওকে। তারপর কোরে থেকে মনে রাখবো আমরা কবাল্টের সংকেত কি? CO60। সো আমি আগে কপার নামটা লিখি, কবাল্ট। CO পরে কত দিলাম? 60। ফিরবে ফতে আসে কি? ফসফরাস, P32। তো আমরা খুব সহজে এই টেকনিকের মাধ্যমে আমরা কি মনে রাখলাম? আইসোটোপের নামগুলো মনে রাখলাম, যে কোন কোন আইসোটোপ গুলো আছে। এবার এই নাম থেকে কিভাবে আমাদের ব্যবহার শিখবো সেটা এবার দেখাবো। আয়োডিনের ব্যবহার সম্বন্ধে যদি জানতে চাই, আয়োডিনের লাস্টে কি আছে? ডতে কি হয়? থাইরয়েড। তাহলে আয়োডিন এই আইসোটোপটা কোন চিকিৎসায় ব্যবহার করা হয়? থাইরয়েড গ্রন্থির ক্যান্সার আক্রান্ত কোষের চিকিৎসায় ব্যবহার করা হয়। তো খুব সহজে কিভাবে মনে রাখলাম? এই আয়োডিনের ড থেকে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার আক্রান্ত কোষের চিকিৎসায় ব্যবহার করা হয়। তারপর কি আছে? ইরিডিয়ামের র থেকে কি মনে রাখবো? রক্ত। রক্তের কোন কাজে ব্যবহার করি আমরা? রক্তের লিউকোমিয়া রোগের চিকিৎসায় ব্যবহার করি, লিউকোমিয়া রোগের চিকিৎসা। তারপর টেকনেশিয়ামের ট থেকে আমরা কি বুঝবো? যে ত্রিমাত্রিক ছবি নির্ণয়ের ক্ষেত্রে আমরা এই আইসোটোপটা ব্যবহার করি। কিসের ত্রিমাত্রিক ছবি? ক্যান্সার আক্রান্ত কোষের ত্রিমাত্রিক ছবি নির্ণয়ের জন্য আমরা এই আইসোটোপটা ব্যবহার করি। তারপর ইউরেনিয়াম থেকে আমরা কি মনে রাখবো? এটা একটু আলাদা, সেটা কি? বিদ্যুৎ উৎপাদনে আমরা ব্যবহার করি। আরেকটা কাজে ব্যবহার করা হয়, সেটা কি? পারমাণবিক বোমা তৈরিতে, পারমাণবিক বোমা তৈরির কাজে ব্যবহার করা হয়। তারপর আমরা মনে রাখবো এখানে কি আছে? কবাল্টের কি আছে? কতে আমরা কি ব্যবহার করি? ক্যান্সার আক্রান্ত কোষের পুষ্কলাকে ধ্বংস করে। তাহলে কি মনে রাখবো? কতে? পুষ্কলা। তাহলে এটা কি করে? ক্যান্সার আক্রান্ত কোষের পুষ্কলাকে ধ্বংস করে। তারপর কি আছে আমাদের? ফসফরাসের যে আইসোটোপ, ফসফরাসের কি মনে রাখবো? দন্তাস থেকে মনে রাখবো কি? এটা উদ্ভিদের সার হিসাবে ব্যবহার করা হয়। সহজে আমরা কি করলাম? এই আইসোটোপ গুলোর নাম কিংবা ব্যবহার খুব সহজেই মনে রাখতে পারলাম। সো এখানে এসএসসি স্টুডেন্টদের বেলায় কি প্রবলেম হয়, যে তাদের 3টা পেজ অনেক কষ্ট করে মুখস্থ করতে হয়। সো আজকের ক্লাসের পর যারা ক্লাসটা করছো তাদেরকে আমি বলবো যে তাদেরকে আর এই কষ্টগুলো করতে হবে না। যেমন হচ্ছে এই যে আমি বের করছি তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার, এখানে ব্যবহার, এই সাইডে ব্যবহার, এই 3টা পেজ তোমরা অনেক কষ্ট করে রিডিং করো এবং মুখস্থ করো। সো আজকের ক্লাস যদি করো মাত্র 10 সেকেন্ড বা 5 সেকেন্ডের মাধ্যমে তোমরা ফুল আইসোটোপের ব্যবহার সম্বন্ধে জেনে যাবা, আর তোমরা এমসিকিউতে কখনোই আটকাবা না। সো মুখস্থের আর কোনো প্যারাই নেই, ঠিক আছে? আজকে থেকে কেমিস্ট্রি আমরা ছন্দে ছন্দে শিখবো।